নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। সবাইকে স্বাগত জানাই মিঠুন মুভি জাদু প্ল্যাটফর্মে। গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। বন্ধুরা, নিজের অন্তরাত্মাকে অনেক কষ্টে শান্ত করে আজকে শাকিব খানের আপকামিং মুভি অন্তরাত্মার ট্রেলার নিয়ে আলোচনা করতে তোমাদের সামনে চলে এসেছি। এবং এটুকুই রিকোয়েস্ট করবো, আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অন্তত আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো। চলে আসি মূল বিষয়বস্তুতে। তোমরা হয়তো ভাবছো আজকে আমি এই ভিডিওর মধ্যে শাকিব খানকে নিয়ে খিল্লি করবো, কিন্তু একেবারেই নয়। হয়তো তোমরা কেউ কেউ ভাবছো অন্তরাত্মা মুভিটাকে নিয়ে চরম খিল্লি করবো, সেটাও নয়। দেখো, ফ্র্যাঙ্কলি স্পিকিং, এই ট্রেলারটা দেখে আমার কীরকম কী ফিল হয়েছে সেটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এবং এটা অনেস্ট ফিলিং বন্ধুরা। যে শাকিব খানের তুফান দেখেছি, যে শাকিব খানের বরবাদের আমি টিজার দেখেছি, সেই শাকিব খানের যখন অন্তরাত্মার ট্রেলার দেখি না, তখন কিন্তু নিজের অন্তরাত্মা খুব আঘাত পায় বন্ধুরা। আজ থেকে যদি 8-10 বছর আগে হতো, তাহলে হয়তো ট্রেলারটাকে নিয়ে আমি এই কথা বলতাম না, বা আমার অন্তরাত্মা অন্তত কষ্ট পেত। তখন আমরা শাকিব খানকে গলুইর মতো মুভিতে দেখেছি, বা আমাদের বাংলার নাকাবের মতো মুভিতে দেখেছি। কিন্তু যে শাকিব খানের তরফ থেকে এখন আমি তুফানের মতো মুভি পাচ্ছি, যে শাকিব খান বরবাদের মতো মুভিতে কাজ করতে চলেছে, যে শাকিব খান আপকামিং টান্ডাবের মতো মুভি করছে, সেই শাকিব খানের তরফ থেকে আমি অন্তরাত্মার মতো মুভি পাবো, এটা আমি এক্সপেক্ট করিনি। তবে এখানে আমি দোষটা শাকিব খানকে দেবো না, কারণ প্রত্যেকটা অভিনেতারই একটা ব্যাড ফেস থাকে, একটা গুড ফেস থাকে, এবং এটা আমি একটা ব্যাড ফেস হিসেবেই ধরবো। এবার যদি আমি ট্রেলার প্রসঙ্গে আসি, দেখো ট্রেলারটা আমার একদমই পোষায়নি। এখানে শাকিব খানের সঙ্গে আমি দর্শনা মনিককে দেখতে পাচ্ছি, এবং দুজনের কেমিস্ট্রি ঠিকঠাক, মানে খুব যে দেখে ছিটকে গেছি, পাগলে গেছি, এইরকম আমার কিচ্ছু মনে হয়নি। ট্রেলারটা আমার অত্যন্ত ব্যাকডেটেড লেগেছে, না প্রোডাকশন ভ্যালুর দিকে লেগেছে। আমি এখনও বলছি, যদি বরবাদ, যদি তুফান, এই মুভিগুলো না দেখতাম, তাহলে হয়তো অন্তরাত্মা দেখে আমি মনে করতাম না, শাকিব খান একটা নতুন কিছু করতে চেষ্টা করছে। কিন্তু এখানে শাকিব খানের লুক, শাকিব খানের হেয়ার স্টাইল, শাকিব খানের চোখের এই কন্ট্যাক্ট লেন্স, শাকিব খানের অ্যাপিয়ারেন্স ছাড়া আমার কোনো কিছুই ভালো লাগেনি। দর্শনা মনিককে আমার পোষায়নি এক। এবং এই মুভির পরিচালক ওয়াজিদ আলী সুমন, আমি সুমনবাবুকে একটা রিকোয়েস্টই করবো, ওনার এই মুভিটা হলে রিলিজ করার দরকারই বা কি? উনি ট্রেলারের মধ্যেই তো সমস্ত গল্পটা বলে দিলেন। একটা গ্রামের মেয়েকে একটা বিজনেসম্যান, ইনফ্লুয়েন্সিয়াল পার্সনের ভালো লেগে যায়, কিন্তু তার চরিত্রের মধ্যে একটা গ্রে শেড আছে। একটা সময় গিয়ে সে তার ওয়াইফকে সন্দেহ করে, এবং সেই থেকে বিট্রায়াল, সেই থেকে বিশ্বাসঘাতকতা, প্রেম, এই ধরনের একটা গল্প, যেটা আমরা হামরাজের মতো মুভিতে দেখেছি, বা আব্বাস মাস্তানের প্রচুর মুভি, বলিউডের প্রচুর মুভি দেখেছি। দেখো বন্ধুরা, আমি বলছি না যে সেই মুভিগুলোর সঙ্গে গল্পের কোনো মিল আছে, বা সেই মুভিগুলোর মতো গল্প বা এই ধরনের গল্প করা উচিত নয়, করা অবশ্যই উচিত। কিন্তু মেকার্সের আজকের ডেটে দাঁড়িয়ে, যখন 2025-এ দাঁড়িয়ে একটা মুভিকে রিলিজ দেবে, তখন সেই অনুযায়ী মুভিটার মেকিং তো করবে, সেই অনুযায়ী মুভিটাকে এক্সিকিউট করবে। এই মুভির এক্সিকিউশন অত্যন্ত ব্যাকডেটেড লাগছে। এই মুভিটার থেকে আমার কোনো এক্সপেকটেশন নেই, অন্তত আমার ব্যক্তিগতভাবে। আমার এখানে শাকিব খানকে বাদ দিয়ে কোনো কিছুই পোষায়নি। শাকিব খানের হেয়ার স্টাইল এখানে বেশ ভালো লাগছে, শাকিব খানকে দেখতে ভালো লাগছে। তবে এটুকু আমি নিশ্চিত জানি, শাকিব খানের থেকে যে পারফরমেন্স আমি বরবাদের মতো মুভিতে দেখতে পাবো, সেই ধরনের পারফরমেন্স কিন্তু এই মুভিতে আমি দেখতে পাবো না। এখানে পারফরমেন্স দেখার সেই জায়গাটাই হয়তো নেই, বা পরিচালকও সেই রকম নয়। আমি এই পরিচালকের আগের কোনো কাজ দেখিনি, তবে এই কাজটা দেখে আমার পরিচালক সম্বন্ধে বোঝা হয়ে গেছে, উনি একেবারেই আপডেটেড পরিচালক নয়। এবং মোস্ট প্রবাবলি এই মুভিটাও কিন্তু ঈদে রিলিজ হবে। তো ঈদে তোমরাই জানাও বন্ধুরা, তোমরা বরবাদ দেখবে না অন্তরাত্মা দেখবে? এবং এই মুভিটা ঈদের সময় রিলিজ করা একটাই উদ্দেশ্য, শাকিব খানকে ভাঙিয়ে খাওয়া এবং ঈদের মার্কেটটাকে ক্যাপচার করা। তবে মেকার্সে কিন্তু খুব বুদ্ধিমানের কাজ করতো যদি মুভিটাকে ভ্যালেন্টাইন্স ডেতে রিলিজ দিত, কারণ মুভিটার মধ্যে কিন্তু প্রেম ব্যাপারটা আছে, প্রেম, বিশ্বাসঘাতকতা, এই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু মুভিটা ডিল করছে। এই ছিল অন্তরাত্মা নিয়ে আমার ব্যক্তিগত মতামত। তোমরা যারা ট্রেলারটা দেখেছো, তোমাদের কেমন লাগলো আমায় কমেন্ট করে জানাও। এবং আজকের ভিডিও আমি আবারও বলছি, কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না কমেন্টের মাধ্যমে। এবং যদি ভিডিও ভালো লাগে, ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো, এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। দেখো, সাথে থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।